অনেকে প্রশ্ন করেছেন যে বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কিনা, বিশ্ব ইজতেমায় গেলে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে, এ কতটুকু সত্য? হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন খান তিনি বলেছেন যে এবারের ইজতেমা শুধুমাত্র জুবাইর পন্থীরা, আলেম ওলামা পন্থীরাই একটাই হবে, আর সাতপন্থী তাদের হবে না। এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই দেখুন, প্রথমেই তাদের উদ্দেশ্যে বলি যিনারা এই প্রশ্নটা করেছেন যে বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কিনা এবং সেখানে গেলে ঈমান বিধ্বংসী বা ঈমান নষ্ট হবে নাকি, এই বিষয়ে মতামত কি। এইটা যিনারা বলেছেন তিনারা জেনে না জেনে বিভিন্ন বিভ্রান্তকর কথা ছড়িয়েছেন। দেখুন, বিশ্ব ইজতেমায় যাওয়াতে কোনো দোষও নাই, অপরাধ। এই বিষয়ে যুক্তি দিচ্ছি। দেখুন, বিশ্ব ইজতেমা যেটা, সেখানে কোরআন এবং হাদিস নিয়ে মানুষের আমল আখলাক, মানুষের বিভিন্ন ইসলাম নিয়ে আলোচনা করা হয়। মানুষের জীবন চলার পথে আমল, জিকির, তাওবা, তাসলিল ইত্যাদি, হারাম হালাল এগুলো নিয়ে আলোচনা করা হয়। যেমনিভাবে অন্য অন্য ওয়াজ মাহফিলে, ইসলামিক সম্মেলনে, ইসলামিক জালসায় যে সমস্ত আলোচনা হয়, ঠিক তদ্রূপভাবে বিশ্ব ইজতেমায় ওই একই নিয়মে, ওই একই ধারায় আলোচনা হয়। তো এখানে যদি অন্যান্য মাহফিল এবং অন্যান্য ইসলামিক জলসা, সম্মেলন, তাফসির মাহফিল সেগুলো মোস্তাহাব হিসাবে ধরা হয়, তাহলে বিশ্ব ইজতেমাও মোস্তাহাব হিসাবে ধরা হবে। এখানে কথা রয়েছে একটা, যদি অনেকের মুখে এইটা শোনা যায়, কেউ যদি মনে করে যে বিশ্ব ইজতেমা গেলাম ওমরার সওয়াব পাইলাম, বা এখানে গেলে ওমরার মতো সওয়াব পাওয়া যায়, দ্বিতীয় হজের মতো একটা কাজ, অথবা এইটা যাওয়াতে ফরজ, অথবা কেউ যদি বলে যে এইখানে যাওয়া ওয়াজিব, প্রতি বছর এখানে যেতেই হবে, যেহেতু লক্ষ লক্ষ মুসলিমদের জনসমাগম, এইখানে যাওয়াতে দ্বিতীয় হজের মতো কার্যক্রম হবে, এইটা যদি এই ধরনের মন্তব্য কেউ যদি মনে করে, তাহলে অবশ্যই এখানে ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা হজের এবং ওমরার সঙ্গে এর কোনো তুলনাই করা যায় না। হজ এবং ওমরা একমাত্র মক্কার মধ্যেই অবস্থিত। হজ সেখানে ওই মক্কা এবং বাইতুল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো এর সমকক্ষ পৃথিবীতে কোনো জায়গা নেই। হোক না কেন 50 লক্ষ মুসলিম, হোক না কেন 2 কোটি মুসলিম, এক জায়গায় যদি পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশের মধ্যে এক জায়গায় হয়, তারপরও হজ এবং ওমরার সঙ্গে তাদের কোনো তুলনা করা যাবে না। এই জন্য আপনারা অবশ্যই এই ইজতেমাতে যাবেন। আপনি ইজতেমা দলে দলে আলেম ওলামা বিভিন্ন আপনাদের সাথীদেরকে নিয়ে যাবেন। সেখানে আপনার জীবন চলার বিধানে বিভিন্ন পরিবর্তনমূলক আলাপ আলোচনা, আলেম ওলামায়ে কেরামগণ তিনারা আলোচনা করবেন, সেইখান থেকে কিছু নিবেন, আপনি শিখবেন, সেখান থেকে জীবনের জন্য কিছু আমল আপনি শুরু করবেন। তবে যাওয়াটা ফরজ, যাওয়া ওয়াজিব, না গেলে গুনাহ হবে, এই ধরনের কোনো কিছু মন্তব্য করা যাবে না। কেননা সেখানে যাওয়াটা মুস্তাহাব। আর কেউ যদি সারা জীবনে একবারও বিশ্ব ইজতেমা না যায়, ওর জন্য কোনো গুনাহ নেই। যদি সে অন্য জায়গায় গিয়ে সে ইলম অর্জন করে বা ইলমের বিভিন্ন আলাপ আলোচনা করে, জীবনের চলার পথের যাবতীয় কিছু হাসিল করে, তাহলে সে অন্য জায়গা থেকে এটা কামিয়াবি লাভ করতে পারে। বিশ্ব ইজতেমায় যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, যেহেতু সেটা কোনো হাদিসে নেই। এটা ইজতেমা এক জায়গায় লোকজন হয়। তাই এই বিশ্ব ইজতেমা এবার দেখা যাচ্ছে যে জুবাইর যারা পন্থী মাওলানা মহিউদ্দিন খান তিনি বলেছেন একবারই হোক। এইটাতে কথাটা বলবো এই জন্য, এতক্ষণ পর্যন্ত আলোচনা আমরা শুনলাম বিশ্ব ইজতেমা মুস্তাহাব। তো এই মুস্তাহাব এটা একটা ওয়াজ মাহফিলের মতো। তো এক দল করে আবার আরেক দল করুক, এত সমস্যাটা কোন জায়গায়? যদি লোকজন এখানে আবার যায়, দ্বিতীয়বারে মুস্তাহাবের সওয়াব পাইবে। আরো যারা গিয়েছিল না, সেখান থেকে অনেক লোক যারা যায়নি, পরবর্তীতে গিয়ে তারা তাদের জীবনের পথমূলক কিছু আলোচনা শুনে মানুষ পরিবর্তন হবে। এতে একটাই করা হবে, দ্বিতীয়বার করতে দেওয়া হবে না, এটা তো ঠিক না। ওখানে আবার 8 দিন পর বা 2 দিন পর কেউ ইসলামী সম্মেলন করতে পারে, আবার 2 দিন পর কেউ তাফসীর মাহফিল করতে পারে, আবার কেউ 2 দিন পর জালসা করতে পারে। এই ধরনের করতেই পারে। এটা বিভিন্ন নামে বেনামে দিয়ে বাংলাদেশের হচ্ছে না, বিভিন্ন জায়গার মধ্যে ইজতেমা নাম দিয়ে কেউ বিভিন্ন জায়গাতে কোরআন হাদিসের আলোচনা করতেছে, ইজতেমা নাম দিচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে। এটাকে বাড়াবুড়া না করে পথ হারা মানুষ কি করে পথ পায়, সেই দিকে আমরা চেষ্টা করব। যত ইসলাহী মাহফিল, এই ইজতেমা বাংলাদেশের মধ্যে যত হবে, মানুষ তত তাদের নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে, তত সংশোধন হবে ইনশাআল্লাহ তাআলা। উদাত্ত আহ্বান জানাই সেই সমস্ত মুসলিম ভাইদেরকে যিনারা এই সংঘর্ষে জড়ে পড়ছেন, 2 গ্রুপের মধ্যে হামলা এবং 2 গ্রুপের মধ্যে মারামারি, এগুলো থেকে বিরত থাকুন। আপনাদের এগুলোর কারণে, এই মারামারির কারণে আজ অমুসলিমরা মুসলিমদের একটু দুর্বলতার ফাঁক পেলেই সেখানে ঢুকে যেতে পারে। যেমন সিরিয়া বিজয় হওয়ার পর বর্তমানে বাশার আল আসাদ সেখানে চলে গিয়েছে।
তো সেখানে প্রশাসনিক খুব দুর্বলতার কারণে বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনী সেখানে ঢুকে গিয়েছে। ইসরায়েল একবার যদি ওইখানে আবার ঢুকিয়ে যায়, মুসলিমদের উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালাবে। তাই মুসলিমরা ঐক্য থাকুন, মুসলিমদের ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল না ধরে। বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য দল, মত, গ্রুপ সবকিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। এখানে যাতে করে কোনো প্রকার ইসলাম বিদ্বেষী এবং ইসলামের শত্রুরা এসে এই বাংলাদেশকে সবল দিয়ে যাতে করে বাংলাদেশটাকে অকার্যকর ভূমিতে পরিণত করতে না পারে, আর বাংলাদেশে যাতে করে মুসলিমকে উৎখাত না করিয়ে বাংলাদেশটা যাতে এই মুসলিমদের একটা রাষ্ট্র হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন। এখানে যাতে করে অন্য কোনো অমুসলিম এবং অন্য কোনো জালেম এসে এই দেশের মধ্যে উড়ে এসে জুড়ে না বসতে পারে।